আমরা এখানে সবার প্রথম এখানে যে প্রয়োগ, এখানে যে 3-এর অঙ্কটি আছে এইটি আমরা সবার প্রথম করব। প্রয়োগ 3-এর অঙ্কটি কি আছে যে 5 থিটা সূক্ষ্মকোণ এবং tan 5 থিটা ইকাল টু tan 60 ডিগ্রি প্লাস থিটা হলে থিটার মানটা নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটি কিভাবে করতে হবে এখানে দেখো। তাহলে এখানে অঙ্কটি যেটি আছে সেটি প্রথমে সলভ করবো। তাহলে কি করব যে প্রয়োগ, এখানে হচ্ছে প্রয়োগ 3, তো এটি হচ্ছে এখানে সবার প্রথম সলভ করব। তো অঙ্কটি কি দেওয়া আছে দেখো, অঙ্কটি দেওয়া আছে যে tan 5 থিটা ইকাল টু tan 60 ডিগ্রি প্লাস এখানে কত দেওয়া আছে থিটা, তো এটা দেওয়া আছে। তো এখানে এটা দেওয়া আছে, তো এখানে দেখো উভয় পক্ষে কি করবো আমরা tan ক্যান্সেল করে দেবো। তাহলে এখানে কত আসবে 5 থিটা ইকাল টু আসবে 60 ডিগ্রি প্লাস থিটা, তো এটা আসবে। এরপরে থিটাগুলোকে এক পাশে নিয়ে চলে আসবো, 5 থিটা মাইনাস থিটা এটা ইকাল টু কত 60 ডিগ্রি, তো এটা। তো এখান থেকে তাহলে এটা বিয়োগ করলে আসবে কত 4 থিটা ইকাল টু 60 ডিগ্রি, তো এটা। তো এখান থেকে এটা এটা আসবে থিটা ইকাল টু কত আসবে 60 ডিগ্রি আর বাই 4, তাহলে হচ্ছে কত 4 একে 4, 4 5 20, তাহলে 4 15 60। তাহলে এখান থেকে তাহলে থিটা কত বেরালো, থিটা ইকাল টু বেরালো হচ্ছে 15 ডিগ্রি। তো এটাই হচ্ছে এখানে বার করতে বলেছিল, তো এটাই হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। তো এরপরে এখানে কি আছে প্রয়োগ 6। প্রয়োগ 6-এর যে অঙ্কটি আছে এটি নিজে করির অঙ্ক, সেটি হচ্ছে আমি করে দিচ্ছি। তো এখানে কি আছে যে যদি tan থিটা ইকাল টু 4/3 হয় তবে দেখায় যে সাইন থিটা প্লাস কস থিটা এটা ইকাল টু 7/5 হবে। এটা হচ্ছে করতে হবে। তো এটিকে কিভাবে সলিউশন করতে হয় ভালোভাবে করে করে দিচ্ছি দেখো, এবং তোমরা বুঝে বুঝে নিজেরা ট্রাই করতে পারো। তো আমরা এবারে যেটা করব সেটা হচ্ছে কত প্রয়োগ 6, তো এটা করব। তো এখানে দেখো যেটা সবার প্রথম দিয়ে আছে সেটা কত দিয়ে আছে, যে এখানে দিয়ে আছে tan থিটা ইকাল টু কত দিয়ে আছে 4/3 হয়েছে, এটা দিয়ে আছে। তো tan থিটা 4/3, tan থিটা মানে আমরা কি জানি এখানে হচ্ছে লম্ব বাই কত ভূমি, তো এটা দিয়ে আছে লম্ব বাই ভূমি। তো এখানে তাহলে দেওয়া আছে কি, তাহলে লিখবো যে এখানে ধরি, এখানে ধরবো যে লম্ব এটা ইকাল টু কত 4k, আর এখানে 4k একক বা 4k লিখতে পারো, আচ্ছা 4k একক হয়েছে। আর ভূমি এটা ইকাল টু ধরে নেবে 3k একক, 3k একক, ঠিক আছে, যেখানে কেটা হচ্ছে গ্রেটার দেন 0 আসবে সবসময়, হয়েছে এরকম। তো এখানে এবারে দিয়া নেই কি দেখো, লম্ব দেওয়া আছে ভূমি দেওয়া আছে, অতিভুজটা দিয়ে নেই, তাহলে অতিভুজটা বার করবো। লিখবো যে আমরা আমরা জানি আমরা জানি অতিভুজ বা অতিভুজ ইকাল টু কত হবে রুট আন্ডার লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা জানি। তো এখানে তাহলে লম্বের মান বস করাবো, লম্বের মান কত আছে 4k, মানে 4k তার স্কোয়ার, তাহলে 4k তার স্কোয়ার প্লাস ভূমির মান কত দিয়ে আছে 3k, তাহলে 3k তার স্কোয়ার মানে কত, এটা এখানে ক্যালকুলেশন করলে আসবে 16, এখানে k স্কোয়ার প্লাস 9k স্কোয়ার, তো এখানে তাহলে আসবে রুট আন্ডার 25k স্কোয়ার। তো এখানে তাহলে কত আসবে এটা 5k, তাহলে অতিভুজের মানটা পেয়ে গেলাম আমরা, কত পেলাম 5k, ঠিক আছে। তো এরপরে এবারে যেই মানগুলো ক্যালকুলেশন করতে বলছে সেগুলো বার করব। এরপরে এবারে মান বার করবো, যে মানগুলো বলছে সেগুলো বার করবো। তাহলে লিখবো যে এখন এখন কি বার করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা, তো এটা ইকাল টু দেখাতে হবে যে মানটা দেওয়া আছে। সাইন থিটা মানে কি জানি লম্ব বাই অতি, তাহলে এখানে লিখবো লম্ব বাই অতি, হয়েছে এটা। আর কস থিটার মান কি জানি ভূমি অতি, তাহলে হচ্ছে ভূমি বাই অতি, হয়েছে। এবারে প্রত্যেকের মানটাকে বস করাবো। তাহলে এখানে লম্ব দিয়ে আছে কত 4k, আর অতি দিয়ে আছে কত 5k, আর এখানে দেখো এখানেও ঠিক একই রকম ভূমি দিয়ে আছে কত 3k আর অতি দিয়ে আছে কত 5k। তো প্রত্যেকের কি হবে এখানে কে গুলো ট্রান্সফার হয়ে মানে কেটে যাবে, তাহলে কত হবে 4/5 আর এখানে 3/5। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 5 করলে হচ্ছে 4 + 3, তো এটাকে করলে কত আসবে 7/5। তো এটাই হচ্ছে এখানে দেখাতে বলেছিল, তাহলে এটাই হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো কীভাবে হয়েছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো নেক্সট যে কোষে দেখি 23.1 অঙ্কগুলো করবো এবারে।
পরে আমরা এখানে কষে দেখি যে 23.1 23.1 এখানে এখানে একের অঙ্কগুলি শুরু করব। তো এখানে একের দাগে যে অঙ্কটি আছে সেটি কি আছে, বলছে একটি সমকোণী ত্রিভুজের এবিসি, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজটা দিয়ে আছে এবি ইকাল টু 10 সেমি, ভূমি দিয়ে আছে 8 সেমি এবং লম্বটা দিয়ে আছে 6 সেমি। তাহলে কোণ মানে এই বি কোণের সাপেক্ষে মানে কোণ এবিসি এর সাপেক্ষে এটা হচ্ছে সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করতে হবে। তো এটি কিভাবে করতে হবে খাতায় করে দেখাচ্ছি। এখানে দেখো, তো এখানে তাহলে এখানে কষে দেখি 23.1 হচ্ছে একের দাগের অঙ্কটি হচ্ছে প্রথমে আমরা সলিউশন করব। তো এখানে সবার প্রথম আমরা কি করব, দেখো এখানে হচ্ছে ত্রিভুজটাকে আগে এখানে অঙ্কন করে নেব। তো এখানে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তোমরা সবার প্রথমে এখানে অঙ্কন করবে এবং অঙ্কন করে এখানে এই কোণটাকে তুমি কোণ হিসাবে নাম দিয়ে দিতে পারো, থিটা নাম দিয়ে দিতে পারো অথবা নাও দিতে পারো। তো এখানে যেই যেই বাহুগুলো বলেছে সেগুলোর নাম দেবো। এখানে হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে সি। এখানে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তো যেখানে যেটার মান বলেছে সেই মানটাকে আমরা পুট করব। অতিভুজ বলেছে এখানে কত 10 সেমি, তাহলে অতিভুজ হচ্ছে 10 সেমি। আচ্ছা এখানে বলেছে অতিভুজ 10 সেমি, লম্ব হচ্ছে 6 সেমি, আর ভূমি হচ্ছে 8 সেমি। তাহলে ভূমিটা হচ্ছে এখানে 8 সেমি, ঠিক আছে। তাহলে ভূমি হচ্ছে 8 সেমি আর লম্ব হচ্ছে কত 6 সেমি, তাহলে এটা হচ্ছে 6 সেমি, ঠিক আছে। তো এইটা, তো এখানে তাহলে প্রত্যেকের মান দিয়ে আছে। তাহলে এখানে দেখো আমি লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি থেকে পাই, ত্রিভুজ এ বি সি থেকে পাই, এখানে হচ্ছে এ বি ইকাল টু তাহলে কত আছে এখানে এ বি ইকাল টু 10 সেমি, আর এখানে বিসি বা সিবি ইকাল টু তুমি বলতে পারো বা বিসি যা হোক বলতে পারো, এটা হচ্ছে 8 সেমি, আর এখানে এসি ইকাল টু এটা দিয়ে আছে কত এখানে 6 সেমি। তো এরকমভাবে পুট করবে। তো এরপরে দেখো এখানে হচ্ছে কি বলেছে এ বি সি এর সাপেক্ষে সাইন এবং ট্যানের মান বার করতে হবে। তাহলে লিখবো যে যে এখন এখন তাহলে প্রথমে সাইনের মানটা বার করব। তাহলে সাইন কোন কোণের সাপেক্ষে, এখানে এ বি সি কোণের সাপেক্ষে, তাহলে এ বি সি কোণের সাপেক্ষে। তাহলে সাইন এ বি সি কোণের সাপেক্ষে মানে এই বি কোণের সাপেক্ষে, বি কোণটাকে আমি থিটা ধরেছি, তুমি চাইলে থিটা বোস করাতে পারো অথবা নাও বোস করাতে পারো। তাহলে এই কোণের সাপেক্ষে সাইনের মান কত হবে, লম্ব অতি, লম্ব এখানে কোনটা, লম্ব এখানে হচ্ছে এইটা, আর অতি কোনটা, অতি হচ্ছে এটা। তাহলে এখানে বোস করাবো, তাহলে সাইনের লম্ব অতি, তাহলে লম্ব হচ্ছে কত এসি আর হচ্ছে অতি হচ্ছে এবি। তো এখানে জাস্ট মানটা পুট করে দেবো। তাহলে মানটা পুট করলে এসির মান কত আছে, এখানে এসির মান আছে 6, আর এবির মান কত আছে, এবির মান এখানে আছে 10। তো এখানে কাটাকাটি করলে কত আসবে, কাটাকাটি করলে এখানে যে 2 দিয়ে কাটি তাহলে কত আসবে 3 বাই এখানে 5। তো এটা তাহলে সাইনের মান হচ্ছে আমার এটা বেরালো। এরপরে আমাকে যেটা বলেছে কসের মান বার করতে বলেছে, তাহলে লিখবো যে এই কস নয় ট্যানের মান। তাহলে লিখবো যে ট্যান কোন কোণের সাপেক্ষে, ওই একই কোণ মানে হচ্ছে এ বি আর সি, এটার সাপেক্ষে এটার সাপেক্ষে বার করব। এটার সাপেক্ষে বার করলে ট্যানের মানটা কত হয়, লম্ব বাই ভূমি মানে এখানে কত এসি বাই এখানে কত সিবি। তাহলে এই এই হচ্ছে এটা হয়। তাহলে এখানে হচ্ছে লম্ব মানে হচ্ছে এসি আর ভূমি হচ্ছে কত এখানে সিবি। তো এখানে মানটা জাস্ট পুট করব। মানটা পুট করলে এসির মান এখানে কত আছে দেখো, এসির মানটা কত দিয়ে আছে, এসির মানটা দিয়েছে 6, তাহলে আমি এখানে কত পুট করব 6। আর সিবির মানটা কত দিয়েছে, সিবির মানটা এখানে দিয়েছে 8। তো এখানে এটা, তো এবারে এটাকে কাটাকাটি করলে কত আসবে, তাহলে আসবে দেখো 2 দিয়ে কাটলে কত আসবে 3/4। তো এটা, তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এখানে এই দুটোই মান বার করতে বলেছি, তো এই দুটোই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো নেক্সট যে অঙ্কটি আছে ওটি করা যাক। তো এরপরে দেখো এখানে যে 2 এর দাগের অঙ্কটি আছে, 2 এর দাগের অঙ্কটি কি আছে বলছে সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, বলছে যার বি কোণটা 90 ডিগ্রি, এবি হচ্ছে 24 সেমি এবং বিসি এখানে হচ্ছে 7 সেমি। তাহলে হিসাব করে এখানে সাইনে কসে ট্যানে এবং কসেক এর মান বার করতে হবে, মানে মানগুলো লিখতে হবে। তো এই অঙ্কটি কিভাবে করতে হবে করে দেখাচ্ছি দেখো। তো 2 এর দাগে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি কি করবো দেখো, সবার প্রথমে যে সমকোণী ত্রিভুজটা এঁকেছে এই সমকোণী ত্রিভুজটা হচ্ছে এখানে অঙ্কন করে নেব। তো এখানে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করে নেব এবং সমকোণী ত্রিভুজটা এখানে হচ্ছে নাম দিয়ে দেবো যেরকম এখানে যে বি, এটা হচ্ছে এ নাম দিব, এটা হচ্ছে সি নাম দেবো যেরকম এখানে বলেছে। কারণ এখানে কি বলেছে, এখানে বলেছে বি কোণটা 90 ডিগ্রি, সেই জন্যই বি এর জায়গায় বি কোণটা থেকে অঙ্কন করলাম, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বলেছে, ঠিক আছে। তো এখানে জাস্ট এ কোণটার উপরে এখানে সব কিছু বার করতে হবে যেটা দেখা যাচ্ছে। তো এখানে জাস্ট লিখবো এখানে ত্রিভুজ এ বি সি থেকে পাই, ত্রিভুজ এ বি সি থেকে কি কি পাচ্ছি,
দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে, এখানে কি কি মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে এ বি, এটা ইকাল টু কত দেওয়া আছে 24 সেমি, ঠিক আছে। তাহলে এ বির মানটা এখানে দেওয়া আছে 24 সেমি, তাহলে এটা হচ্ছে 24 সেমি হয়েছে। আর কি মান দেওয়া আছে, আর এখানে মান দেওয়া আছে বিসি, বিসির মান কত দেওয়া আছে, এখানে বিসির হচ্ছে মান দেওয়া আছে 7 সেমি, তো বিসির মান হচ্ছে এখানে 7 সেমি, তো বিসি হচ্ছে এখানে 7 সেমি। আচ্ছা এখানে দেখো এখানে এই সিএ বা এসির মানটা কিন্তু দেওয়া নেই, তো এসির মানটা হচ্ছে আমরা কি করব, আগে ক্যালকুলেশন করব। তো লিখবো যে জাস্ট আমরা কি জানি, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি, লিখবো যে আমরা জানি, আমরা জানি যে অতি স্কোয়ার সমান, অতি স্কোয়ার মানে এখানে কত এসি, তাহলে এসি তার স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে সিবি তার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিএ বা এবি তার স্কোয়ার, মানে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখান থেকে জাস্ট এসিটা বার করব, তো এসি হচ্ছে ক্যালকুলেশন করলে কত আসবে দেখো, এখানে হচ্ছে আসবে, এখানে সিবি এর মান বস করাবো, বিসি হচ্ছে 7 মানে 7 তার স্কোয়ার, আর এখানে হচ্ছে এবি, এবি এর মান হচ্ছে কত 24 তার স্কোয়ার হয়েছে এটা। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত কত আসবে দেখো, এখানে ক্যালকুলেশন করলে 7-এর তো হচ্ছে 49 আসবে, আর 24-এর তুমি যদি স্কোয়ার করো, এখানে 24-এর স্কোয়ার করলে আসবে 576, তো এখানে আসবে 576, তুমি তাহলে স্কোয়ার করে দেখতে পারো। তো এখানে টোটাল যোগ করলে কত আসবে দেখো, যোগ করলে এখানে 9 6, এখানে 15 5, হাতে 1 আর 5, এখানে হচ্ছে 8 8 4 12 2 2, আর হচ্ছে 1, তাহলে 625, এবং 625কে এই হিসাবে ভাঙলে কত আসবে 25, তাহলে এসির মান আমি পেয়ে গেলাম কত 25 সেমি। তাহলে টোটাল তিনটার হচ্ছে মান পেয়ে গেলাম, তাহলে এসির মান এখানে পেলাম 25 সেমি, তাহলে এখানে এসি হচ্ছে 25 সেমি। এরপরে দেখো তিনটারই মান পেয়ে গেছি, তাহলে তিনটার মান পুট করে আমরা এখানে কি করব, এবারে হচ্ছে এখানে যে মানগুলো বার করতে বলছে সেগুলো করব। তো এখানে তাহলে আমরা কি কি মানগুলো পেলাম, তাহলে এখানে মানগুলো পেলাম যেগুলো, তো এখানে এরকম ত্রিভুজে জাস্ট যে মানগুলো পেয়েছি সেগুলো কি কি পেলাম, তাহলে এখানে এসির মানটা পেয়ে গেছি, তাহলে এসি হচ্ছে এখানে কত 25 সেমি। আচ্ছা এখানে এরপরে দেখো মান পেয়েছি কত সিবি, সিবির মান হচ্ছে কত, সিবির মান আছে 7 সেমি, আর এখানে হচ্ছে এবি, এবির মান কত আছে, এবির মান হচ্ছে 24 সেমি। তো এইখানে পেয়েছি, এরপরে আমরা এবারে কি করব, এখানে মানগুলো বার করব। তাহলে লিখবো যে এখন যে ত্রিভুজ এ বি সি এর কোণ এ এর সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে কি সবগুলোনের মান বার করব সাপেক্ষে, তো এই কোণটা ধরে সবগুলোনের মান বার করব। সবার প্রথম কিসের মান বার করব, সবার প্রথম আমরা এখানে সাইনের বার করব, তাহলে সাইনে, সাইনে মানে কত, এখানে এই কোণটার সাপেক্ষে মানে এই কোণটার সাপেক্ষে, তাহলে এই কোণটার সাপেক্ষে কত হবে, সাইন হচ্ছে লম্ব আর অতি, তাহলে লম্ব কি এখানে হচ্ছে লম্ব হচ্ছে সিবি আর অতি হচ্ছে সিএ, তাহলে হচ্ছে লম্ব মানে হচ্ছে সিবি বাই এখানে এসি, ঠিক আছে। তো মান পুট করব, তো মান পুট করলে কত হবে 7/25, তো এটা, তাহলে এটা আসবে, এটা হচ্ছে আমার কত সাইনের মান বেরোলো। এরপরে ঠিক একই রকম ভাবে আমরা কিসের মান বার করবো, কসের মান বার করব, তাহলে এখানে কস, এখানে এ, কস এ ইকাল টু কত হবে, কসের হচ্ছে কি হয় ভূমি অতি, মানে ভূমি এখানে কত এটা আর অতি তো এটা, তাহলে হচ্ছে হবে এ বি ডিভাইড বাই ভূমি অতি হচ্ছে এসি, তো এটা, তাহলে এ বির মান কত দিয়ে আছে 24, আর এখানে হচ্ছে এসির মান কত দিয়ে আছে 25, তো হচ্ছে এটা বেরাবে, তাহলে কসের মান আমি পেয়ে গেলাম এটা। এরপরে কিসের মান বার করতে বলে যায় ট্যান, তো ট্যানের মান যদি আমি বার করি তাহলে এখানে ট্যান এ, ট্যান এর মান বার করলে হচ্ছে কত হবে, এখানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব এখানে হচ্ছে এইটা সিবি, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে এবি, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে সিবি ডিভাইড বাই এখানে হচ্ছে এবি এইটা, তো এখানে সিবির মান কত দিয়ে আছে 7, আর হচ্ছে এবির মান কত দিয়ে আছে 24, তো এইটা, তাহলে আমি ট্যানের মানও পেয়ে গেলাম এটা, তাহলে আমার সবের মান হয়ে গেল। এরপরে যেটা দিয়ে আছে সেটা হচ্ছে কসেক এ, তাহলে কসেক এর মান বার করতে হবে, তাহলে কসেক এ, কসেক এ মানে আমরা কি করতে পারি 1 বাই কত, আমরা সূত্রে পড়েছি 1/sin এ, তাহলে 1/sin এ করবো, তাহলে সাইনের মান কত আছে 7/25, তাহলে 1/7/25, তো এটা, তো এটাকে উল্টে দিলে কত আসবে 25/7, তো এটা, তাহলে কস এর মান হচ্ছে এটা। তাহলে আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে মানগুলো বেরালো সেটা বুঝতে পেরেছো, যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো নেক্সট যে অঙ্কটি আছে সেটি করা যাক। তো এরপরে আছে 3-এর দাগ, 3-এর দাগের অঙ্কটি কি আছে বলছে, যদি এ বি সি একটি সমকোণী ত্রিভুজের শিকড় হচ্ছে 90 ডিগ্রি হয় এবং বিসি হচ্ছে 21 একক
হয় এবং এ বি হচ্ছে 29 একক হয়, তাহলে বলছে সাইন এ কস এ সাইন বি এবং কস বি এর মান বার করতে হবে, মানে মানগুলো নির্ণয় করতে হবে। তো এটিকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় করে দেখাচ্ছি। দেখো আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে কত, সেটি হচ্ছে 3-এর দাগ। 3-এর দাগে সবার প্রথম আমরা কি করব, একটা হচ্ছে সমকোণী আগে ত্রিভুজ অঙ্কন করব। তো এখানে হচ্ছে সবার প্রথম একটা সমকোণী ত্রিভুজ তোমরাও অঙ্কন করে নেবে। তো সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করার পর যেই কোণটা এখানে 90 ডিগ্রি বলছে সেই কোণটাকে সবার প্রথম আগে হচ্ছে আঁকবে। এখানে সি কোণটা 90 ডিগ্রি, তাহলে এখানে সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি আঁকলে। তো এরপরে যে যে কোণগুলো বলছে সেগুলো আঁকবে। এরপরে দেখো এটার নাম দিয়ে দিবে তুমি এ, এটার নাম দিয়ে দাও বি, হয়েছে এটা। এরপরে দেখো প্রত্যেকের মান দিয়ে আছে, বিসির মান কত দিয়ে আছে, বিসির মান দিয়ে আছে 21 একক, তাহলে বিসির মান দিয়ে আছে 21, আর এবির মান দিয়ে আছে কত, এবির মান হচ্ছে 29। তো এখানে হচ্ছে এসির মানটা বার করতে হবে। তো এসির মানটা হচ্ছে বার করতে হবে কি করে হবে দেখো। তো আমরা জানি, তাহলে আমরা জানি যে অতি স্কোয়ার মানে কত, এবি তার স্কোয়ার, তাহলে এবি তার স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব মানে কত সিবি, মানে সিবি তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার মানে হচ্ছে এসি তার স্কোয়ার। তো এটা তুমি লিখতেও পারো যে অতি স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমি এটা একবারে করে দিচ্ছি। তো এখান থেকে আমাকে বার করতে কত হবে, বার করতে হবে এসি, এই এসির মানটা বার করতে হবে। তাহলে এসি ইকাল টু কত লিখতে পারি, তাহলে এসি ইকাল টু লিখতে পারি রুট আন্ডার এবি তার স্কোয়ার মাইনাস সিবি তার স্কোয়ার, হয়েছে এটা, বা বিসি তার স্কোয়ার। এবারে প্রত্যেকের মান এখানে পুট করে দাও। প্রত্যেকের মান পুট করলে এখানে কি কি আসবে, তো এখানে প্রত্যেকের মান পুট করলে এবির মান কত দিয়ে আছে, এবির মান দিয়ে আছে 29, তাহলে 29 তার স্কোয়ার করব, তাহলে 29 তার স্কোয়ার। আর সিবির মান কত দিয়ে আছে, সিবির মান দিয়ে আছে 21 তার স্কোয়ার। তো এরপরে এখানে তাহলে স্কোয়ারটা করলে কত আসবে দেখো, 29 স্কোয়ার করলে আসবে 841, তোমরা স্কোয়ার করে দেখতে পারো 841, আর এটার স্কোয়ার করলে আসবে 441। তো এটা, তো এখানে এবারে বিয়োগটা করবো, বিয়োগ করলে কত আসবে দেখবো, তাহলে হচ্ছে একে একে মিলে 0, আর এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে 4, তাহলে এটা স্কোয়ার করলে কত 20 একক, ঠিক আছে, তাহলে এটা 20, তাহলে এটার মান বেরালো কত 20। এরপরে এবারে মানগুলো প্রত্যেকের বার করব। তাহলে লিখবো যে যে ত্রিভুজ, এখানে লিখবো ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এবিসি এর এবারে করব। তাহলে দেখো সবার প্রথমে এ কোণের সাপেক্ষে যেগুলো বলেছে সেগুলো বার করব আগে। তাহলে এ কোণের সাপেক্ষে কি বলেছে, সাইন এ, তাহলে সাইনের মান বার করব। তাহলে সাইন এ কোণের সাপেক্ষে দেখো, এ কোণের সাপেক্ষে কি হবে, সাইনের হচ্ছে লম্ব অতি, লম্ব কোণটা সিবি, আর অতি কোণটা অতি হচ্ছে এবি, তাহলে হচ্ছে লম্ব অতি, তাহলে কত হবে, এখানে হচ্ছে বিসি বাই এবি, তাহলে এখানে হচ্ছে 21 ডিভাইড বাই 29, এটা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা বেরালো। এরপরে যেটা বার করতে বলেছে আরেকটা কি বার করতে বলেছে, এবারে কসেরটা এর সাপেক্ষে বার করতে বলেছে। তাহলে এখানে কস এ ইকাল টু, তাহলে কসের কি ভূমি অতি, ভূমি হচ্ছে কত এখানে সিবি, আর অতি হচ্ছে কত এবি, তাহলে সিবি এখানে হচ্ছে সিবি বাই এখানে কত বাই এবি, তাহলে সিবির মান কত দিয়ে আছে, এখানে সিবির মান দিয়ে আছে এখানে 20, আর অতির মান কত দিয়ে আছে, অতির মান এখানে দিয়ে আছে 29। তো এটা তাহলে কসের এগুলো বেরিয়ে গেল। এরপরে যেটা বলেছে সেটা কি করতে হবে দেখো, এরপরে দেখো যেটা বলেছে সেটা কি বলেছে, সেটা এখানে বলেছে যে এখানে বলেছে সাইন বি। তো এখানে সাইন বি মানে বি কোণের সাপেক্ষে এবারে বার করতে, মানে তোমাকে এবারে এই কোণটা ধরতে হবে। দেখো এই কোণটা তুমি যখন ধরবে তখন এখানে কি কি হবে, তখন এর ক্ষেত্রে কি হবে, তাহলে সাইনের কি জানিস লম্ব অতি, তাহলে এখানে লম্ব তখন কিন্তু সিএ হবে। কারণ কি এই কোণটা এই দুটো বাহুর সঙ্গে লেগে আছে, যে দুটো বাহুর সঙ্গে লেগে থাকে তার মধ্যে সবথেকে বড় বাহুটা কি হয় অতিভুজ, এবং অপর বাহুটা কি হয় ভূমি। তাহলে অপর যেটা কোনো কিছুর সঙ্গে লেগে নাই সেটা কি হয় লম্ব, তাহলে সাইনের হচ্ছে লম্ব মানে হচ্ছে সিএ, আর অতি কত, অতি হচ্ছে এখানে এবি, তাহলে এটা, তাহলে হচ্ছে এবি। তাহলে এখানে মানটা পুট করলে কত হবে, মান হচ্ছে সি এর মান হচ্ছে 20, আর অতির মান হচ্ছে এবি হচ্ছে 29। তো এটা ঠিক আছে। এরপরে যেটা দিয়ে আছে সেটা আরেকটা কি দিয়ে আছে, সেটা দিয়ে আছে কস বি। তো কস বির মানটা কত আসবে, তাহলে কসের হচ্ছে কত ভূমি অতি, ভূমি এখানে কত, ভূমি এই কোণটার ক্ষেত্রে ভূমি হচ্ছে এখানে সিবি বা বিসি, আর অতি তো হচ্ছে এবি, তাহলে এখানে লিখবো যে বিসি বা সিবি তুমি লিখতে পারো বাই অতি হচ্ছে এবি। তো এখানে তাহলে বিসি এর মানটা পুট করবো, বিসি এর মান কত আছে 21, আর এবি এর মান কত আছে 29। তো এটা, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা এখানে কিভাবে যে চারটা এ কোণ দিয়ে যে দুটো এবং বি কোণ দিয়ে দুটো যে মান বার করতে হয়েছে টোটাল চারটা, সেটা কিভাবে বার করা হয়েছে আশা করি স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো চলো নেক্সট যে অঙ্ক আছে সেটা করা যাক। এরপরে এখানে আছে 4-এর দাগ।
4 দাগের অঙ্কটি কি আছে বলছে, যদি cos থিটা ইকাল টু 7/5 হয় তাহলে থিটা এর কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতে মান নির্ণয় করতে হবে। মানে থিটার সাপেক্ষে সকলের মান নির্ণয় করতে হবে, সাইন কস ট্যান এবং সকলের যা যা মান আছে সেগুলি নির্ণয় করতে হবে। তো এটি কিভাবে করতে হবে করে দেখাচ্ছি। দেখো 4 দাগে এখানে সবার প্রথম দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে যে মানটা দিয়ে আছে সেটা কত দিয়ে আছে, যে cos থিটা ইকাল টু কত দিয়ে আছে 7/25। ঠিক আছে, তো cos থিটা মানে কি, cos থিটা মানে ভূমি বাই অতি, তাহলে cos থিটা মানে হচ্ছে ভূমি আর এখানে হচ্ছে বাই অতি। ঠিক আছে, তো এটা তাহলে cos থিটা হচ্ছে ভূমি অতি। তো এখানে হচ্ছে দেখো ভূমি আর অতি এই দুটোর মান দেওয়া আছে, তাহলে দিয়া নেই কিসের, তাহলে দিয়া নেই হচ্ছে লম্বের মান, তাহলে লম্বের মানটা বার করবো। তাহলে আমরা এখানে সবার প্রথম লিখবো যে ধরি যে ভূমি ইকাল টু, ধরি ভূমি ইকাল টু, এটাকে তো এরকম ভাবে ধরা যাবে না, এইটা হচ্ছে একটা ধ্রুবক দিয়ে ধরতে হবে। তাহলে ভূমি ইকাল টু 7k আর অতিভুজ ইকাল টু কত 25k। ঠিক আছে, যেখানে কি, যেখানে কেটা গ্রেটার দেন 0 হয়েছে এটা, তাহলে এত একক এটা হচ্ছে গ্রেটার দেন 0। এরপরে তাহলে আমরা কি করব, লম্ব বার করব। তাহলে অতএব আমরা লম্ব ইকাল টু কি লিখতে পারি, লম্ব ইকাল টু লিখতে পারি যে অতি স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার, আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা পাবো। তাহলে এখানে লিখবো যে অতি ভুইতা স্কোয়ার মাইনাস ভূমি এটা তা স্কোয়ার হয়েছে। তো স্কোয়ার এবারে করলে তো এখানে অতি স্কোয়ারের মানটা কত দিয়েছে 25k, তাহলে এখানে করব তাহলে 25k তা স্কোয়ার। আর ভূমির মানটা কত দিয়েছে, ভূমির মানটা 7k, তাহলে এখানে করব 7k এটা তা স্কোয়ার হয়েছে এটা। তো এবারে স্কোয়ারটা করলে কত আসবে দেখবো, এখানে 25 তার স্কোয়ার করলে আসবে 625, তাহলে 625k স্কোয়ার মাইনাস 49k স্কোয়ার। তো এখানে এবারে বিয়োগ করলে কত আসবে, এখানে দেখো বিয়োগ করলে আসবে 49, এটা বাদ দিলে আসবে কত আসবে 576k স্কোয়ার। তাহলে 576 এখানে কে স্কোয়ার, তোমরা নাহলে বিয়োগটা করে দেখতে পারো, আমি এটা করে রেখেছিলাম আগে সেই জন্য বোস করে দিচ্ছি, এত তাড়াতাড়ি নাহলে কোনোদিন হবে না। তাহলে এখানে এটা লিখতে পারি 24 কি, তাহলে এই লম্বের মান বেরালো কত 24 কি, তাহলে আমরা এখানে টোটাল 3টার মান পেয়ে গেলাম। তাহলে এখানে লম্বের মান পেয়ে গেলাম তাহলে 24 কি। এরপরে আমরা এবার আস্তে আস্তে প্রত্যেকের মানগুলো বার করব। ঠিক আছে, দেখো ভূমির মান অতির মান এবং লম্বের মান প্রত্যেকটাই পেয়ে গেছি, তাহলে লম্বটাকে এখানে ক্যালকুলেশন করে কত পেলাম 24 কি। তো এরপরে আমরা এখানে কি করব, মানগুলো এখানে করব। তাহলে সবার প্রথম আমরা মান বার করবো কত সাইন থিটা, সাইন থিটার মান বার করবো। সাইন থিটার মান কি হয়, তাহলে সাইন থিটার মান হয় লম্ব, সাইন থিটার মান হয় লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটার মান লম্ব অতি। তাহলে লম্বের মান কত দিয়ে আছে 24 কি, আর এখানে হচ্ছে অতির মান কত দিয়ে আছে 25 কি। তো কে কে কেটে যাবে, তাহলে কত হবে 24/25। ঠিক আছে, তো এরপরে আমরা কত মান বার করবো, এরপরে মান বার করবো cos থিটা। তাহলে cos থিটা ইকাল টু কত হবে, cos থিটা মানে কত ভূমি বাই অতি, তাহলে এখানে হচ্ছে ভূমি বাই এখানে হচ্ছে অতি, তাহলে ভূমি বাই অতি। তাহলে প্রত্যেকের মানটি পুট করবো, তাহলে ভূমির মান কত দিয়ে, তাহলে এখানে ভূমির মান কত দিয়ে আছে, ভূমির মান দিয়ে আছে কত 7 কি, আর অতির মান কত দিয়ে আছে, অতির মান দিয়ে আছে 25 কি। তো কে কে তাহলে ক্যান্সেল হয়ে যাবে, কত পড়ে থাকবে 7/25। তো এটা এরপরে আমরা মান বার করবো, কিসের মান বার করবো, এখানে হচ্ছে কসের মান বার করবো, কস বেরিয়েছে এবারে হচ্ছে তাহলে ট্যান বার করবো। তাহলে ট্যান হচ্ছে কত বেরাবে, ট্যান থিটা ইকাল টু লম্ব বাই ভূমি, তাহলে এখানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে ভূমি। তো এখানে তাহলে এটা, তাহলে লম্বের মান কত দিয়ে আছে 24k, আর ভূমির মান কত দিয়ে আছে, ভূমির মান দিয়ে আছে এখানে 7k। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 7k, তাহলে এটা কত বেরাবে 24/7, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো এরপরে প্রত্যেকের মান কসেক থিটার মান বার করবো। তাহলে কসেক থিটা মানে কত হবে, মানে 1/sin থিটা, মানে 24/25 আছে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে কত আসবে 25/24। তো এটা আসবে। এরপরে দেখো সেক থিটার যদি আমি মান বার করি, সেক থিটাটা কি মানে, সেক থিটা মানে 1 বাই কি cos থিটা, এখানে হচ্ছে 1/cos থিটা মানে কি এটা উল্টে যাবে, তাহলে এটা আসবে কত 25/7। তোমরা এটা আলাদা করে ক্যালকুলেশন করার দরকার নেই, যে মানগুলো বেরিয়েছে সেগুলোকে উল্টে দিবে। এরপরে আর যেটা দেওয়া আছে যে cot থিটার মান বার করবো, তাহলে কি 1/tan থিটা মানে কত আসবে 7 এখানে 24। তো এটা, তো তাহলে এটা এলো। তাহলে এই 3টে মান বার করার কোনো দরকার নেই, তোমরা যেটা বেরিয়েছে সেগুলোকে উল্টে দাও তাহলেই বেরিয়ে যাবে। তো এখানে এইগুলো নিয়ে বার করতে বলেছিল, আশা করি স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।